বাংলাদেশে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম, আর তার আগমনে যেন ঢাকায় নেমে এলো এক অন্যরকম উন্মাদনা। কনসার্ট শুরুর আগেই হাজারো ভক্তের ভিড়, দীর্ঘ লাইন, যানজট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার মজার পোস্ট, সব মিলিয়ে দিনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তেরা হোনে লাগা আজকের আয়োজনে আমরা দেখব কনসার্ট ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু মজার প্রতিক্রিয়া। মনে রাখবেন, এগুলো শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যঙ্গাত্মক উপস্থাপনা। সকাল থেকেই কনসার্ট ভেন্যুর আশপাশে ছিল মানুষের ঢল। এমন ভিড় দেখে অনেকে মজা করে বলছেন, আজ মনে হচ্ছে পুরো ঢাকা শহরের মানুষ একই জায়গায় হাজির হয়েছে। যানজটও ছিল আলোচনার বিষয়। এক নেটিজেন লিখেছেন, গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছি, দেখি গাড়িটাই পরে এসে আমাকে ধরে ফেলেছে। আর একজনের মন্তব্য, আতিফ আসলামের গান শুরু হওয়ার আগেই আমরা সবাই ট্রাফিকের সিম্ফনি শুনে ফেলেছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই হাস্যরস করে বলেন, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি যে মনে হচ্ছে কনসার্ট নয়, সরকারি চাকরির ভাইভা দিতে এসেছি। কেউ আবার লিখেছেন, টিকিট কেটেছি গান শুনতে, কিন্তু প্রথমে পেলাম ফ্রি কার্ডিও এক্সারসাইজ। নিরাপত্তা কর্মীদের নিয়েও ছিল হালকা হাস্যরস। একজন লিখেছেন, গেটে এতবার চেক হয়েছে যে এখন নিরাপত্তা কর্মীরাও আমাকে পুরনো পরিচিত মনে করছেন। সেলফি ও মোবাইল। সেলফি প্রেমীরাও ছিলেন দারুণ ব্যস্ত। একজন লিখেছেন, আতিফ ভাইকে যতবার দেখিনি তার চেয়ে বেশিবার নিজের ক্যামেরায় নিজেকেই দেখেছি। আর একটি পোস্টে লেখা ছিল, আজকের কনসার্টে সবচেয়ে বেশি কাজ করেছে মোবাইল ফোন। এক হাতে ভিডিও আর এক হাতে লাইভ। গান শুনবো কখন? সবশেষে যখন আতিফ আসলাম মঞ্চে উঠে গান শুরু করেন, তখন অপেক্ষার সব ক্লান্তি যেন মুহূর্তেই উধাও। হাজারো দর্শকের কণ্ঠ একসঙ্গে গিয়ে উঠে প্রিয় গান। সেই দৃশ্যই ছিল দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বিনোদন জগতের এমন আরও মজার ও সত্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ক্লিন নিউজ ভিডিও। আমি তানভীর আহমেদ। আল্লাহ হাফিজ।